আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের ভীষণ প্রিয় অনুষ্ঠান যেখানে দেখার সুযোগ আপনাদের কাছে সবসময় থাকে এবং অবশ্যই দূর-দূরান্তের বিভিন্ন দর্শক যারা নিয়মিতভাবে অনুষ্ঠান দেখেন, নতুন দর্শক যারা আজ অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে। আপনারা প্রত্যেকেই জানেন শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন এ যেখানে অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় নিয়ে আলোচনা এবং শুধু আলোচনা নয় যেখান থেকে আপনারা অনেক বিষয় কিছু জেনেছেন, শিখে নিয়েছেন। জ্যোতিষ শাস্ত্রের প্রতি যাদের কৌতূহল আছে, আগ্রহ আছে, শেখার আগ্রহ আছে, তারাও কিন্তু এই প্রোগ্রামগুলো দেখতে, দেখতে অনেক কিছু বিষয় শিখে গেছেন। আরো শিখতে পারেন যদি নিয়মিতভাবে অনুষ্ঠান দেখতে থাকেন। আর এরই সাথে বিষয়বস্তু নিয়ে আলোচনার মধ্যে দিয়ে আমরা এগোবো আজ ঠিক কথাই। কিন্তু তার আগে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অতিথিকে। যিনি আপনাদেরকে আগেও যেমনভাবে চেষ্টা করেছেন সহযোগিতা করার বিভিন্ন তথ্য জানিয়ে, আজও কিন্তু আমরা তার কাছ থেকে কিছু না কিছু ইনফরমেশন নিশ্চয়ই জানবো। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু অনাথ। তাকে স্বাগত জানিয়ে আজকে প্রোগ্রামে করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন এই ইউটিউব চ্যানেল সিভিউ অ্যান্ড মোটিভেশনে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটা লাইক করুন, ফলো করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। সবার আগে সবার প্রথম যাতে সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছয় কোন দিন কোন বিষয় নিয়ে চ্যানেলে আলোচনা হচ্ছে। আমি শ্রী বিবেকানন্দ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। সুপর্ণা। আজ আমরা যে বিষয় নিয়ে জানবো সেটি হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যানেটের সম্বন্ধে জেনেছি। আজ আমরা রাহুর সম্বন্ধে যদি জানান যে যদি হরোস্কোপে রাহু প্ল্যানেটের অবস্থান যদি খুব ভালো হয় তাহলে কি, কি আমরা সুবিধা পেতে পারি? এই বিষয় নিয়ে যদি কিছু জানান। প্রথমত যে কোনো একটা পরিবারের কোনো মানুষ যদি ভালো থাকে অবভিয়াসলি ভালো হবে। হুম, তাই ৯টা গ্রহের ভূমিকা আলাদা। একটা পরিবারে বাবা, মা, কাকা, জ্যাঠা, ভাই, বোনের সব ভূমিকা আলাদা। কিন্তু সকলে ভালো থাকলে ভালো হয়। হুম, পরিবারটা ভালো চলে। ঠিক সেরকম ৯টা গ্রহই মানুষের ভালো থাকতে হয়। থাকা ভালো, ৯টা গ্রহ তো ভালো থাকবে না। কারণ শুক্র খারাপ তো রবি ভালো, রবি ভালো খারাপ তো রাহু ভালো। তাই যাদের যে গ্রহটা ভালো, সব গ্রহগুলোকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে তার ভালো দিক, তার মন্দ দিক। আজকে আলোচ্য মন্দ দিক না, হুম, আজকে আলোচ্য হচ্ছে ভালো। ভালো দিক। তা রাহু, রাহু কি আছে আমরা তো এর আগেও জানি। কেতু বলতে গিয়েও বলেছি এর আগের দিন, আবারও বলি। রাহু অর্থাৎ দৈত্য দানব যাই বলি, কিন্তু রাহু গ্রাস করছিল। কাকে গ্রাস করছিল আমরা নিজেরাও জানি, সূর্য। সূর্য খেতে যাচ্ছে না, তাই সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ শোনেন না, হয়তো জিনিসটা জানেন না। কিছুক্ষণ পর দেখবেন সূর্যটা আস্তে 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 বেরোচ্ছে, চাঁদটা আবার আস্তে আস্তে বেরোচ্ছে। তা গ্রহণটা কাটছে, আর বলি না গ্রহণটা ঠিক এই সময় পর হলো। ওইটুকু সময় জার্ম তৈরি হয় আমাদের, বাস্তুতন্ত্র যা নিষেধ, যা সায়েন্সের যে সমস্ত ভাষায় আছে। কিছু আমরা খাদ্যকর খাই না, তার আগে পরে এগুলো করি না। ঠিক সেরকম আজকে যদি ওই রাহুর গলাটা আছে, দেহটা নেই, সে কারণে গলাতে বেরিয়ে পড়েছে, মুখ দেখেছে গলাতে বেরিয়েছে। যদি সত্যি করে সেটা একটা আস্ত ফিগার থাকতো, তাহলে ন্যাচারালি সূর্য আর উদয় হতো না, বা চন্দ্র আর উদয় হতো না। সূর্য চন্দ্রের মধ্যে একটা যদি না থাকে, সূর্য না থাকলে চন্দ্রের কোনো ভূমিকা নেই। তাহলে নারায়ণ সে সুদর্শন চক্র দিয়ে কেটে দিয়েছিল গলাটা। তাই মাথাটা হয়ে গেছে রাহু, নিচের পোর্শনটা হয়ে গেছে কেতু। রাহু দেখে, ধরে রাখতে পারে না। আর কেতু অন্ধ, দেখে না, সবকিছু হজম করার ক্ষমতা আছে, কারণ পেটটা তার আছে। তাই রাহু যদি কারো ভালো থাকে, রাহু কি না গ্রাস করে। তারপরে ফাটকা অর্থের মালিক যদি রাহু যদি ভালো থাকে, ফাটকা প্রাপ্তি দিতে পারে। আপনার আনলিমিটেড রোজগারের চিন্তা ভাবনা থাকতে পারে, আনলিমিটেড রোজগারের সুযোগ আপনার জন্য থাকতে পারে। তো ওয়ে আউটটা আপনাকে জানতে হবে। আসুন ছকটা খুলে নিন, রাহু কোথায় ভালো হয়। রাহু প্রথম বেশি সব থেকে বেনিফিট দেয়, সেটা হচ্ছে আপনার মিথুনে। মিথুনে যদি জন্মগ্রহণে আপনার রাহু থাকে, তাহলে জানেন খুব 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 ভালো। তারপর হচ্ছে বৃষেতে, বৃষ মানে সেকেন্ড ঘর, মেষের পর, খুব ভালো। তারপর কোথায়? কন্যা। তাহলে ১ নম্বরে হচ্ছে মিথুন, ২ নম্বরে বৃষ, ৩ নম্বরে অপশান, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এই হয়ে যাচ্ছে আমরা কন্যা। কিন্তু যদি বিষে আর মিথুনে থাকে তাহলে কোনো কথাই হবে না। তাহলে আপনি যেখানেই যাবেন, যে ব্যবসায় হাত দেবেন, সেই ব্যবসায় সোর্স অফ ইনকামের জায়গাগুলো ফাটকা তৈরি হবে। একটা দুটো বলি,
কিছু জন ব্যবসায়ী আছে ফাটকা, খুব অল্প সময় 2-5 বছরের মধ্যে গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি করে দেয়। যেমন জমি জমার একটা ব্যবসা, বিলের ব্যবসা, যার জীবনে শুট করেছে করেছে। কিন্তু আবার এটা যার জীবনে যেটা শুট করেছে তাতেই তাকে কোটি কোটি টাকার মালিক করে দিয়েছে। যেমন আমি পছন্দ করি না, আমি বিশ্বাস করি না, তবু বলছি, এটা শুনি টিভিতে বলে, পেপারে টেপারে মাঝে মাঝে বেরোয়, অমুক অফিসার অমুক জায়গায় ঘুষ খেয়ে ধরা পড়লে বুঝতে পারছি এটা ঘুষ খেয়ে কোটি কোটি টাকার বাড়ি করেছে, এই করেছে, সম্পত্তি করেছে। পরে যখন ধরা পড়ে তখন তো জানতে পারে, ও বাবা এই পদেও ঘুষ ছিল। এটা আমার ধারণা নেই, আমি কেউ মানুষ ঘুষ খায় এটাও আমি জানি না, কেউ দেয় এটাও আমার জানা নেই, এটা আমি তো ওটা বিশ্বাসই করি না। কেন ঘুষ খাবে আর কেন মানুষ ঘুষ দেবে, অত ওই পাঠশালাতে আমি নেই। আমি জানি মানুষ খেটে খায়, খেটে খাবে, তাতে যেটুকু আর্থিক উপার্জন হয় হবে। সেই কারণে আজকে এটা আলোচনা। পৃথিবীতে সবাই যদি ঘুষ দিত আর সবাই যদি ঘুষের পয়সায় বড়লোক হতো, তাহলে রাহু কেতু শনি বুধ কারুর তুলুঙ্গস্থ নিচস্থ কিছু থাকতো। তাহলে আপনাকে মনে রাখতে হবে, তার মানে ওনার ওরম কোনো গ্রহ আছে, সে যে চাকরি করছে সেই সোর্সটা তার তৈরি হয়েছে। এই যদি অ্যাজ এ বিজনেসম্যান হতো তাহলে কোথায় যেত সে লোকটা? তাহলে আপনার যেমন লোহা লক্কর, ভাঙড়ি ব্যবসা বলা হয়, ছাট মাল, সব কিছুরই ছাট মাল আছে। লোহা কেনে, গাড়ি ভাঙা, লোহা ভাঙা, এগুলো সব বিক্রি হয়। রাহু একটু নিজ বর্ণের কাজ পছন্দ করে, যে কোনো নিচু কাজ, ওইভাবে অর্থে নিচু কাজ আমার কাছে ছোট বড় হয় না, কিন্তু নিজ বর্ণের কাজ পয়সা বেশি, কিন্তু যেগুলো সাধারণ মানুষ করতে চায়। তা ওই কারণে রোজগারের ক্ষেত্রে বর্ণভেদ হয় না, গ্রহ আপনাকে সেইভাবে করে দেবে। অনেক মানুষ দেখবেন যে রাহু যদি ভালো থাকে, আবার নিজ বর্ণের লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব বেশি থাকবে। অর্থাৎ আপনি যে শ্রেণীর লোক তার থেকে নিচের শ্রেণীর লোকের সঙ্গে আপনার বেশি হবে, যদি ওইভাবে ওপর নিচ ভাবি। আমরা তো সবসময় শ্রেণী ভাবি যে ঠিক আছে আমি মাস্টারি করেছি, মাস্টারির ছেলের সঙ্গে মিশবো। বহু মানুষ আছে যে 8 পাস লোকের সঙ্গে মেশে, যে মাস্টারির সঙ্গে যেভাবে মিশছে 8 পাসের সঙ্গে সেইভাবে মিশছে, গ্র্যাজুয়েশনের সঙ্গে সেভাবে মিশছে, তার কাছে ওইসব বাছাবাছি নেই। ঠিক সেরকম রাহু যদি আপনার তুঙ্গস্থ থাকে, আপনি নিজ বর্ণের লোকের অনেক ভালোবাসা পাবেন। যদি কোনো বিপদ আপদে পড়েন তখন দেখা যাবে এরা আপনাকে সেইভাবে গ্রহণ করলো। যার সঙ্গে পড়াশোনা করেছেন, যারা আপনার থেকে উঁচু বা আপনার সমসাময়িক, তারা দেখবেন আপনার ডানে বায়ে নেই, কিন্তু এই নিজ বর্ণের লোকের থেকে আপনি কিন্তু সহযোগিতা পাবেন। এই উদাহরণ বিভিন্ন বিপ্লবীদের মধ্যেও দেখেছি এর আগে, বিভিন্ন রকম ইতিহাস পড়েছি যে অমুক বিপ্লবীটা অমুক গ্রামে জন্মেছিল, সে বিভিন্ন জায়গার আদিবাসীদের নিয়ে এসে সেই গ্রামটাকে ঘিরে রেখেছিল নিজেদের সেফটির জন্য, তাদের শিক্ষাদান করেছে, অমুক করে, এর অনেক ইতিহাস পড়ি না? তবে সেই গ্রহগুলো যদি ভালো না, আপনি নিজ বর্ণের ভালোবাসা কোনোদিন পাবেন না। সবই জীবনের প্রয়োজন। একটা মানুষ সবার সঙ্গে মিশতে পারে, আর একটা মানুষ কারোর সঙ্গে মিশতে পারে না। একটা মানুষ খুব গ্রহণযোগ্যতা পায়, আর একটা মানুষ যতই বলুক তার গ্রহণযোগ্যতা নেই। তাহলে এইগুলো তো রাহুর একটা বিরাট গুরুত্ব। রাহু যদি ভালো থাকে তাহলে আপনার হচ্ছে সোর্স অফ ইনকাম, রোজগারটা যেন ভালো হয়। এবার রোজগারের ওয়ে আউটটা কি, সেই জন্য আপনাকে জ্যোতিষীর কাছে আসতে হবে যে আমি কি করবো, আমি কি ব্যবসা করবো, কোন ব্যবসার মধ্যে দিয়ে রাহু আমাকে ফাটকা পয়সা দিতে পারে, সে ব্যবসাটা কবে শুরু করবো, কোন দশা কোন অন্তর্দশে করবো, তা সেটা কোন আইডিয়াল প্লেসটা কি। কেরিয়ারের জন্য আইডিয়াল প্লেস বলি না, তা কেরিয়ারের মধ্যে শুধু চাকরি না, ব্যবসাটা তো কেরিয়ারের একটা পার্ট। কিন্তু চাকরির জন্য আজকে মনে করলে এখান থেকে কালকে ব্যাঙ্গালোর চলে গেলাম, ব্যবসা আজকে কলকাতায় করলাম, কালকে ঝাঁপ বন্ধ করে আবার ওই ব্যবসাটা কাল ব্যাঙ্গালোর করলাম, ওটা তো সহজ না। ওই জন্য ব্যবসার আইডিয়াল প্লেস, কি ধরনের ব্যবসা করবো, কোথায় করবো, সেটার জন্য আগে পরিকল্পনা করতে হবে। যেটা চাকরির জন্য ওইভাবে, ধরুন চাকরি করছি দিল্লিতে আছে কি কলকাতায় করছি, না আপনার জন্য আইডিয়াল প্লেস এই জায়গাটা, তা আপনি পরবর্তীকালে চাকরি খুঁজলেন বা অ্যাপ্লাই করলেন বা কোথাও পেলেন তখন চলে গেলেন, যেটা ব্যবসার জন্য ওটা অত ইজি না। ওই জন্য কি করবেন আগে থেকে সে পরিকল্পনা করে জেনে নিলে আপনি সাকসেসফুল। এবং এর জন্য আপনারা 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করে বুকিং করে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খর্দায়, প্রত্যেক শুক্রবারে শিয়ালদা চেম্বার। আর যদি মনে করেন এটার জন্য অবশ্যই বুকিংটা আগে করে নেবেন, আর যদি ভাবেন যে অনলাইন সাজেশন কন্ট্যাক্ট করবেন, তাহলে এই নাম্বারে কল করে সেটা জানালে আপনারা পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে পাঠিয়ে দিচ্ছেন আপনার নাম, আপনার বার্থ ডেটা, আপনার জিজ্ঞাসা যেটা হয়েছে সেটি, আপনার দুটি হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতর জিজ্ঞাসার যেটা রিপ্লাই সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। অনুষ্ঠান আজ এই অবধি। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, বন্ধুদেরকেও জানাবো, ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।